আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। হ্যালো আমার প্রিয় দর্শকরা, আজকে আমি আপনাদেরকে দরুদ শরীফের একটা আশ্চর্য আমলের কথা শোনাবো, যা আমার জীবনে এইমাত্রই ঘটে যাওয়া এক আশ্চর্য মুহূর্তের কথা স্মরণ করে দেয়। তা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা বিশ্বাস করুন আর না করুন, এটা 100% সত্য একটা ঘটনা। এই তো মাত্র কয়েকদিন আগে আমি আমার বোনের বাসার থেকে ফিরছিলাম। আমার সঙ্গে অনেকেই ছিল, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোনেরা এবং আরও অনেকেই। যাই হোক, ফেরার পথে আমরা ঢাকায় একটা জ্যামে আটকে যাই। সেখানে রাত 9টা থেকে ভোর 3টা পর্যন্ত জাম থাকে, জামে আটকে পড়ে থাকে। তো যখন জামে আটকে থাকি, প্রথম তত একটা কিছু মনে হয়নি। গাড়ি কিছুটা 1-1.5 ঘন্টা জ্যামে থাকার পরে একটু আগায় আবার আটকে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, এভাবে অনেকক্ষণ আটকে থাকে, প্রায় 3-4 ঘন্টার মতো। থাকার পরে আমি কিছু মানুষের কাছে শুনতে পারি, আশেপাশে গাড়ির লোক আরও যারা জ্যামে আছে আমাদের সঙ্গে, তাদের কাছ থেকে শুনতে পারি যে ওরা নাকি গত 2 দিন হলে এইভাবে জ্যামে আটকে আছে। শোনার পর তো আমার এই কথা শোনার পর তো আমার গা শিউরে ওঠে, কারণ আমার সঙ্গে আমার ছোট নাতনিটাও আছে। ও খুবই ছোট, মাত্র 3.5 বছর বয়স। আমি ওকে নিয়ে বিপদে পড়ে গেলাম, টেনশনে যে আল্লাহ, কাছে তো খাবারও নেই, ছোট বাচ্চা, মাও নাই। যদি অসুস্থ হয়ে পড়ে, এর থেকে বের হওয়ার, এই জ্যাম থেকে বের হওয়ার কোনো পথও নেই, তখন আমি কী করব? খুব টেনশনে আছি। টেনশনে করতে করতে একসময় মনে হলো যে না, এভাবে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। এখানে তো সুপারিশ করে গাড়ি বের হওয়ার পথ নাই, এখানে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নাই, গাড়ি থেকে বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই। কি করব? এই বিশাল জ্যামে আটকে আছি। তখন আমি দরুদ শরীফ পাঠ করতে শুরু করি। ইনশাল্লাহ ম্যাজিকের মতো কাজ হয়ে যায় দরুদ শরীফ পাঠ করার পরই।